ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। কী অবস্থা সবার? তো বলতে গেলে তো শেষ ইফতার। তো মুড়ি, বুট, পেঁয়াজু, আলুর চপ, শেষবারের মতো একটুখানি জিলাপি এগুলো তো ছিলই। তো আব্বু বলতেছিল হাত পিঠা বানায় দিতে। তো এই কারণে আর ইফতারিতে কিন্তু এরকম একটুখানি অন্যরকম আইটেম সবসময় মজা লাগে। আর যেহেতু শেষ ইফতারি তো একটু অন্যরকম করি। তো ইফতার খাওয়ার সাথে সাথে এর পরপরই চলে আসলাম হাত পিঠা বানাইতে। তো এটা খাওয়ার জন্য তো ভর্তা লাগবে অবশ্যই, ভর্তা ছাড়া তো খাওয়া যায় না। তো এইজন্য ধনেপাতাটা একটু টালা দিয়ে নিলাম। সাথে একটু পেঁয়াজ, রসুন টালা দিয়ে পোড়া পোড়া করে নিয়ে ধনেপাতার সাথে বাটা করে নিতেছিল আম্মা। এই সময় এত সুন্দর একটা স্মেল বের হয় ধনেপাতা ভর্তা কার কার পছন্দ বলেন তো, কমেন্ট করেন। আর এখানে তো ওই যে মরিচটা টালা দিয়ে নিতেছি। বেশি করে মরিচ দিলে ঝালটা বেশি লাগলে কিন্তু মজা লাগে পিঠা চিড়া খাইতে, একটু ঝাল ঝাল হইলে। তারপর ভর্তাটা হয়ে গেল। এবার একটু কাঁচা জলপাই বেটে দিয়ে দিব যাতে একটু টক টক লাগে। ধনেপাতা ভর্তা একটু কাঁচা জলপাই না দিলে ভাল লাগে না। তো এখন আমি হাত পিঠার গোলাটা তৈরি করে নিতেছি। ঠান্ডা নর্মাল পানি দিয়ে করে নিতেছি। চালের গুঁড়ি দিয়ে করতে হবে অবশ্যই। চালের গুঁড়ি, তারপর একটুখানি লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি বা নর্মাল পানি যেটা দিয়ে করেন এরকম করে শক্ত শক্ত একটা গোলা করে নেবেন। আর ওইদিকে আম্মু ভর্তাটা রেডি করে রাইখা দিছে। এখন এই গোলাটারে এরকম করে হাতের মধ্যে নিয়ে নিয়ে গোল 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 করে তারপরে হইতেছে এরকম থাপড়াইতে থাপড়াইতে এই পাশ ওই পাশ তারপরে এই যে বানাইতে হয়। এটারে থাপড়াইন্না পিঠাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। থাপ্পড় দিয়ে যেহেতু বানাইতে হয়। তারপরে খোলাতে বা তাওয়াতে কোনো প্রকার তেল পানি ছাড়া এমনিতেই এটারে এইভাবে দেয়া দিতে হয়। এটার মাঝখানটা একটু মোটা হয় আর সাইডেরগুলো একটু মোটা হয়, একটু চিকন হয় আর কি। এটা আসলে হাতের থাপড়ানোর উপরে ডিপেন্ড করে। তো এই যে এরকম করে এখন সবগুলো পিঠা বানায় নিবে। আমাদের ময়মনসিংহের খুবই ফেমাস এই পিঠাটা, হাত পিঠাটা বা হাত রুটি যেটাই বলেন। এই যে দুই পাশে হচ্ছে এরকম একটু লাল লাল হয়ে আসবে, বাদামি হয়ে আসবে, একটু পোড়া পোড়া ভাব থাকবে, বেশি পোড়া যাবে না আবার। এই যে এরকম হালকা হালকা। আর এটা কিন্তু গরম গরম খাইতে ভর্তা দিয়ে অনেক মজা। গুড় দিয়েও খাইতে পারেন, ঝোলা গুড় দিয়ে খাইতে অনেক মজা, কিন্তু এটা মূলত ময়মনসিংহের মানুষরা বেশিরভাগ ভর্তা দিয়েই খায়। চাপা শুটকি ভর্তা দিয়ে খায়। তো চাপা শুটকি ভর্তা আজকে করিনি, আজকে করছে ধনেপাতা ভর্তা। এই যে একদম টক টক ঝাল ঝাল ধনেপাতা ভর্তা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে এখানে আব্বুরে আগে দিতেছি যাতে হচ্ছে আব্বু বসে আছে নামাজ টামাজ পড়ে, ইফতারির পরপরই দিয়ে দিতেছি একদম গরম গরম। আর আমার এই ভর্তাটা দেখে ভাত খেতে ইচ্ছা করতেছিল। তো এই ধরনের পিঠাগুলা কারা কারা চিনেন বা কারা কারা খাইছেন এর আগে কমেন্ট করে জানাবেন। আর একদিন বাসায় অবশ্যই এরকম ট্রাই করবেন। সাথে শুটকির ভর্তাটা অবশ্যই রাখবেন। শুকনা মরিচ দিয়ে করলে শুটকির ভর্তাটা লাল হবে, কাঁচা মরিচ দিয়ে করলে তো সবুজ, এরকম হবে, ট্রাই করবেন।